একটা ব্লগে সবাইকে স্বাগত। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো বেসিক্যালি আজকে তারিখটা ফার্স্টে বলে দিই, আজ হচ্ছে 30শে এপ্রিল আর আজ হচ্ছে বুধবার। আর আজকের দিনটা দু কারণের জন্য স্পেশাল। এক হচ্ছে অক্ষয় তৃতীয়া, দ্বিতীয় হচ্ছে আজকে আমার বাবার রিটায়ারমেন্টের পার্টি আছে। তো আমার পুরো মেকআপ দেখে বুঝতেই পারছেন পুরোপুরি আমি অলমোস্ট রেডি। চুলটা খোলাই রেখেছি আর সিম্পল একটা নেকলেস পরে জাস্ট হালকা সিম্পলের মধ্যে সাজটা রেখেছি। আর হাতে একটা ব্রেসলেট রেখেছি আর এই হাতে একটা ব্রেসলেট আছে, এটা আমি পরে নেব। তো আমার মা অলরেডি রেডি হয়ে গেছে, আমার বাবাও রেডি হয়ে গেছে। মায়ের আর বাবার লুকটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। বাবা অলরেডি ভেন্যুতে চলে গেছে, কারণ ওখানে যেহেতু আজকে ক্যাটারিংয়ের সব ব্যবস্থা করা হয়েছে, সেই দিকটাতেও একটু মানে নজর রাখা উচিত সেই হিসেবে। তো প্রথম কথা হচ্ছে বাবা আজকে প্রায় 34 বছর সেল আইএসপিতে চাকরি করছিলেন। মোটামুটি 1991 সালে চাকরি জয়েন করে। বাবা হচ্ছে সিনিয়র মেল নার্স। আর খুবই আজকের দিনটা যতটা মানে কি বলবো এক্সাইটমেন্ট আছে এই সব কিছুর জন্য, ঠিক ততটাই কোথাও না কোথাও বাবা বেশি ফিল করছে একটা দুঃখ, একটা একাকিত্ব বোধ যেটা আসতে চলেছে। কারণ এতদিন ধরে তো একটা কর্মস্থানের সঙ্গে যুক্ত ছিল, কোথাও না কোথাও সব মুখ চেনা সবাইকে আর দেখতে পাবে না, আর ওই জায়গায় বসে ডিউটি হবে না। আর এই যে প্রত্যেক দিন সকালে একটা ডিউটি, দুপুরে কোনো দিন রাতে এই যে ডিউটিগুলো থাকতো, তখন সেই ডিউটি যাওয়ার তাড়া, ডিউটি থেকে ফেরার তাড়া, কাজের সময় ওখানে রুগীদের সেবা করা, শুশ্রূষা করা, সবগুলো থেকেই কোথাও না কোথাও যে একটা ফট করে ডিট্যাচমেন্ট হচ্ছে। তো সেটা বাবা অবভিয়াসলি আমাদের সবাইকে খুলে বলবে না, কিন্তু কোথাও না কোথাও আমি, আমার মা, আমরা বুঝতে পারছি, আমরা ফিল করতে পারছি যে জিনিসটা কেমন লাগছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আজকের এই পার্টিটা নিয়ে খুব এক্সাইটেডও আছি, কারণ সব কলিগসদেরকে বাবা নেমন্তন্ন করেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সব কলিগস হচ্ছে অলমোস্ট ইনভাইটেড, অলমোস্ট সব। কারণ অনেকেই আছে যারা রিটায়ার্ড হয়ে গেছে, অনেকেই আছে যারা এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, তো সবাইকে পাওয়া সম্ভব হয়নি। তাও যতটা সম্ভব সবাইকে রাখার চেষ্টা করা হয়েছে। তো আমার ফুল লুকটা আমি শেয়ার করছি, আমাকে কেমন লাগছে একটু বলবেন, কমেন্ট করবেন। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু মেসি আছে, কিছু করার নেই, এত মানে তাড়াহুড়োর মধ্যে সাজগোজ করতে করতে তো একটু মেসি হয়েই যাবে। তো এবার আপনাদেরকে আমার মায়ের লুকটা শেয়ার করছি আর বাবার লুকটা আপনাদেরকে ভেন্যুতে গিয়ে দেখাবো। আর সাথে আমাদের যে বলে রাখি, আমাদের বাড়ির যে দুজন হাউস হেল্প আছে আমরা তাদেরকেও নেমন্তন্ন করেছি, কারণ আজকের দিনটা তাদেরকেও মানে তাদের একটু ছুটিও হবে, প্লাস সবাই মিলে একটু আনন্দ এনজয়ও হবে। তো সেই হিসেবে তাদেরকেও বলা আছে, তো তাদেরকেও দেখাবো আপনাদেরকে। আর সাথে পুরো ব্লগটা যেন শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন। আর ভালো লাগলে পরে সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো, যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার মানছি আমি ভিডিওস কনসিস্টেন্টলি দিতে পারি না, কারণ এখনও সেইভাবে অত পাকাপোক্তভাবে ব্লগার হয়ে উঠিনি। চেষ্টা করি কিন্তু অত পাকাপোক্তভাবে ব্লগার হয়ে উঠিনি। তো দেখা যাক আগামী দিনে কি হতে পারে, বিকজ কাল কিসনে দেখা। তো দেখা যাক কি হয় নেক্সট। তবে ইচ্ছা আছে যে এই ইউটিউব জার্নিটাকেও একটু মানে ভালো কিছু দিকে নিয়ে যাওয়ার। তো যারা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আর এরকম আরও অনেক ব্লগ দেখতে ইচ্ছে হলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমাদের আজকের এই ব্লগে কোনটা ভালো লাগলো। তো চলো তাহলে তোমাদের সঙ্গে আমার মায়ের লুকটা আবার শেয়ার করি। 1 2 3 10 এই হলো আমার মায়ের লুক। মা পরে আছে আজকে একটা পিওর সিল্ক শাড়ি, আর মায়ের হালকা মেকআপটা আমিই করে দিয়েছি। কেমন লাগছে তোমার মেকআপটা বলো, লজ্জা পাচ্ছ কেন বলো, কেমন লাগছে মেকআপ আজকে? ভালো। আমার তো ভালোই লাগছে। আর মায়ের হারটা দিয়ে এটা একটু সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি, আমার তো ভালোই লাগছে দেখতে। আর এই
আমিও সিম্পল রাখার চেষ্টা করেছি, যদি আমার চোখটা একটু বেশি লাউড হয়ে গেছে। ঠিক আছে, আজকের দিনে একটু সাজগোজ করাই যেতে পারে। তো এই হলো আমার মাতে। পিতে আমার চলে গেছে ভেন্যুতে, পিতেকেও দেখাবো। মাকে ভালোই লাগছে। তো চলুন আপনাদেরকে রাস্তাতে আবার যেতে যেতে আবার দেখাবো। তো এই হলো আমার কমপ্লিট লুক। ওড়নাটা এখনও নিইনি, ওড়নাটা নিয়ে আসি। এই যে আমার ওড়না দিয়ে আমি, এটা হচ্ছে ফুল। বারবার বলছি ঠিকই, মেকআপটা হালকা রাখার চেষ্টা করেছি, জানি না কতটা কী হয়েছে। ওকে দেখতে ভালো লাগছে, আমি জানি ভালো লাগছে। আপনি ফেভারিট। টাইম হয়ে গেছে অলরেডি 10:30 পার হয়ে এখন 11টার দিকে প্রায় যাচ্ছে। ভেন্যুতে মোটামুটি খাওয়া দাওয়ার টাইমিং হচ্ছে 12:30। তো তার আগে, অনেকটাই আগে যেতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা ফ্যাশনেবলি লেট হয়ে গেছি, বাট ঠিক আছে, এবার আমরা ড্রাইভার কাকুকে বলবো, ড্রাইভার কাকু আসবে আর আমাদেরকে নিয়ে যাবে। তো তোমরা সঙ্গে থেকো, রাস্তাটাতেও পুরো দেখাবো, ভেন্যুতেও দেখাবো, মেনু দেখাবো, সব দেখাবো তোমাদেরকে। ব্লগটা পুরো এন্ড অবধি দেখবে প্লিজ, এন্ড অবধি দেখবে প্লিজ 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 প্লিজ। চলো। আমি আর মা যখন ফাইনালি ভেন্যুর জন্য রওনা দিই, তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় বেলা 12টা। চারিদিকে ভালোই রোদ ছিল। অনিল কাকু আমাকে আর মাকে নিতে এসেছিল, বাবা অনেক আগেই চলে গিয়েছিল। আসলে আপনাদের সঙ্গে একটা ঘটনাও শেয়ার করি। আজকে কোম্পানির তরফ থেকেও কিন্তু ফেয়ারওয়েল সেরেমনি অর্গানাইজ করা হয়েছিল, আর আমাদের ফেয়ারওয়েল পার্টিটাও আজকের দিনেই দেওয়া হচ্ছে। আসলে দুটো ইভেন্টই একসঙ্গে ক্লাশ করে গেছে। আমাদেরও ভেন্যুকে বুক করা, অর্গানাইজার্সদেরকে সব বুক করা, সব কিছু যেহেতু অনেক আগেই হয়ে গিয়েছিল, তাই আমরা লাস্ট মোমেন্টে আর ডেট চেঞ্জ করতে পারিনি। আর কোম্পানির থেকে যে দিনকে ফেয়ারওয়েলের একটা সেরেমনি অর্গানাইজ করেছে, ওনারা তো ধরুন আর ওটাকে চেঞ্জ করবেন না। অগত্যা বাবাকে আগে প্রথমে ওই কোম্পানি ফেয়ারওয়েল সেরেমনিতে যেতে হয়েছে, তারপর ওখান থেকেই আমাদেরকে জয়েন করবে ভেন্যুতে। আপনাদের সঙ্গে কিছু ভিডিও ক্লিপিংস যেটা আমি বেরোনোর আগে রেকর্ড করেছিলাম, সেগুলো শেয়ার করি বন্ধুরা। আর সাথে কিছু ফটো যেগুলো আমি আর মা বাবা আমরা সবাই মিলে তুলেছি, সেগুলো আপনাদেরকে দেখাই। চলুন বন্ধুরা দেখুন। গোটা রাস্তা আমরা এটাই ডিসকাস করছিলাম যে কীভাবে সব ম্যানেজ করব। আজকে দিনটা নিয়ে যেমন আনন্দ আছে, দুঃখ আছে, তেমনি কোথাও না কোথাও একটু টেনশনও ছিল। কারণ হসপিটাল থেকে সব বড় বড় ডাক্তাররা আসবেন, বড় অফিসার্সরা আসবেন, ডিএমএইচএস স্যার ম্যাম আসবেন, সাথে বাবার অনেক কলিগস আসবেন বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে। কিছুতে যেন খামতি না থাকে সেদিকটাও দেখা। তো মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মিক্সড আমাদের মধ্যে ইমোশনস ফিলিংস কাজ করছিল। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমরা মিড টাউন ক্লাব বার্নপুরে এটা অবস্থিত, যেখানে আমাদের আজকের এই ফেয়ারওয়েল পার্টিটা হবে, সেখানে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন আমরা নিজেরাও ফ্যামিলি ফটো তুললাম। আমরা যখন পৌঁছাই তখনও ডেকোরেশনের অনেক কিছুই বাকি ছিল। আজকে সকাল থেকেই মোটামুটি ওরা ডেকোরেশন করা শুরু করে। তো আমরা ভেন্যুতে চলে এসেছি, আর একটু ক্যামেরাম্যান এসে একটু রেকর্ডিং করলো, ফটোশ্যুট হলো, সবগুলোই অ্যাটাচ করে দেবো ভিডিওতে। আর একবার তোমাদেরকে চারিদিকটা দেখাই, এত সুন্দর গ্রিনারি, পুরো সিম্পল। মানে আমাদের তো অত হাইফাইভাবে করার কোনো ইচ্ছে ছিল না, যদিও সেই মানে করতে 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 মোটামুটি হাইফাই মতন হয়েই যাচ্ছে ব্যাপার স্যাপার। তাও যতটা সোবার রাখা যায় সেটারই চেষ্টা। এখানে অলরেডি সব বসার জায়গা, এগুলো সব খাওয়ার জায়গা। এই জায়গাটা চেয়ার টেবিল দিয়ে এগুলো সব সেট করা হচ্ছে এখন, খাওয়ার জায়গাটা।
এই যে আমার বাবা, খাওয়ার জায়গা সব রেডি হয়ে যাচ্ছে। মা ভিতরে অপেক্ষা করছে, মাকে একটু বসে থাকতে বললাম। এই সময় একটু সবাই এই চারিদিকটা বাবাকে দেখতে হবে আমাদেরকে, তাই একটু বসে আছি। কিছুক্ষণের মধ্যেই গেস্টরা সব আসতে শুরু করবে, তখন আপনাদেরকে সব দেখাবো। এই হলো আমাদের ব্যাকড্রপটা, খুব সুন্দর লাগছিল। রুমটা যথেষ্ট বড় ছিল, এসি চলছিল। এই হলো ক্যামেরাম্যান আমার মা, আর এই যে বাবা আসছে। বাবার ফুল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না, ওই ফটোতেই যা দেখলেন। আজকে বাবা প্রচণ্ড ব্যস্ত, কিছু করার নেই। তো আমাদের একটু ভিডিও রেকর্ডিং করে ক্যামেরাম্যান একটু আমাদেরকে বললো কিছু বলো, কিছু বলতে গিয়ে অনেক কিছুই বলা হয়ে গেল, সবাই ইমোশনালও হয়ে গেলাম। দিয়ে এখনও অবধি গেস্টরা আসেনি, আসবে। বাবা একটু ওই দিকটা গেল দেখতে, রান্নার দিকটা, ওই দিকটাও নজর রাখতে হবে বলে। আমার মাকে কেমন লাগছে দেখতে। মা তো দিন দিন একদম জওয়ান হয়ে গেল, জওয়ান। এই শাকচুন্নি কেন, ব্লু কিছু না, ব্ল্যাক না, মাকে ভালো লাগছে দেখতে, মাকে দেখতে ভালো লাগছে। টাচউড। ওই তো বাবা আবার আসছে, এবার আবার দেখাবো। কখন আসবে গেস্ট? 12:30 বাবার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কৌশিক দা। পান থেকে চুন খসলেই সবার ডাকি হ্যালো কৌশিক, হ্যালো কৌশিক। মোটামুটি 10 জন মতন এসেছে, আরও আসছে সব। একজন ঢুকলো। তো একবার এদিকের সিনারিটা দেখায়, দারুণ তো জায়গাটা। হ্যাঁ, জায়গাটা সত্যি ভালো। ওয়েদারটা একটু এখন যখন বেরিয়েছিলাম তখন একটু মেঘলা মেঘলা ছিল, এখন একটু রোদ হয়েছে, তো কোনো ব্যাপার নেই। ভিতরে এসি চলছে, সবাইকে গেস্টদেরকে এখন ওখানেই বসাচ্ছি, খাওয়ার জায়গাটাতেও। তারপরে ওখানেও বড় বড় ফ্যান দেওয়া হয়েছে, মোটামুটি যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় সেদিকেরই পুরো নজর রাখা হচ্ছে। আর একবার চারপাশটা দেখুন, কি সুন্দর সব গাছগুলো, সব গ্রিনারি, খুব ভালো, খুব সুন্দর গ্রিনারি। এই হলো জ্যোৎস্না মাসি, আমাদের বাড়ির হাউস হেল্প, আর আমার মায়ের খুব কাছের একজন মানুষ। আর একজনও আছে আমাদের হাউস হেল্প, প্রতিভা মাসি, কিন্তু তাকে এই জন্যে দেখাতে পারলাম না, কারণ তার ফ্যামিলিতে একটু অসুবিধা ছিল বলে তিনি আসতে পারেননি। জ্যোৎস্না মাসি মেসোমশাইকে সাথে নিয়ে এসেছিলেন, আমার বাবা মা তাদেরকেই ওয়েলকাম করছিল। আর ক্যামেরাম্যান হচ্ছে সবার ফটো রেকর্ডিং করা এগুলো করছিল। এই হলো খাবার জায়গাটা। খাবার জায়গায় তখন মোটামুটি সেকেন্ড ব্যাচ বসে গিয়েছিল, স্টার্টার দেওয়া হয়ে গিয়েছিল, আর ফ্যানেরও ভালো করে ব্যবস্থা করা হয়েছিল। আর আমাদের এবার কিন্তু ওয়েদারটা খুব ভালো সাপোর্ট করেছিল আজকের ইভেন্টটাকে। বাইরে কিন্তু ক্লাউডি ওয়েদার হয়ে গিয়েছিল, মেঘলা আকাশ, আর খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছিল, যার জন্য যতজন এসেছিল সবাই কিন্তু শান্তিতে খাবারগুলো খেতে পেরেছে। এই যে কয়েকদিন আগে এত গরম হয়ে পড়েছিল, সেই রকম যদি ওয়েদারটা থাকতো তাহলে সত্যিই যারা এসেছেন তাদের সবারই খুব কষ্ট হতো। তো একদিকে ঠাকুরকে এর জন্য ধন্যবাদ বলাই যায়। আর আমার মা এই যে চারিদিকটা দেখছে, সবাই ঠিকঠাক করে খাচ্ছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে কি না। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, প্রথম থেকে ভেবেছিলাম যে মেনু শুরু থেকে আপনাদেরকে সব দেখাবো, কিন্তু এত খিদে পেয়েছে যে যখন খাবার প্রায় মাঝ বরাবর, সেই সময় আমার মনে পড়লো যে আমি তো শুরু থেকে কিছুই রেকর্ড করিনি। তাই আপনাদেরকে ওই আধা প্লেটটাই দেখিয়ে আমি ভাবলাম একটু শেয়ার করে দেবো, আর সাথে আপনাদেরকে বলেও দিই যে মেনুতে কী আছে। মেনুটা মোটামুটি সিম্পল রাখার চেষ্টা করা হয়েছিল, ভেজ ননভেজ দু রকমেরই আইটেম রাখা হয়েছিল। সবার প্রথমেই ছিল হচ্ছে ভেজ কাটলেট, সাথে ছিল কাসুন্দি স্যালাড, তারপরে ছিল নান, আর ছিল চানা মশলা, প্লেন হোয়াইট রাইস, সাথে ছিল মাটন কষা, কাতলা কালিয়া, ডাল, আর ভেজ যারা খাবে তাদের জন্য ছিল মটর পনির। তারপরে ছিল চাটনি, পাঁপড়, পান্তুয়া, একটা রসগোল্লা, আইসক্রিম, আর সাথে পাস এরকমই একটা মেনু রাখা হয়েছিল। ওয়েদারটা ভালো ছিল বলে সবাই খেয়েও খুব শান্তি পাচ্ছিল, আর খাবারের সবাই খুব নামও করছিল।
খাবার খাওয়া হয়ে যাওয়ার পর সবাই একে একে নিজের বাড়ি বা ডিউটির দিকে ফিরতে আরম্ভ করলো। আমরাও কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর এই যে বাবা মা সাথে জ্যোৎস্না মাসি আমাদের গাড়িতে, জ্যোৎস্না মাসিকে আমরা ড্রপ করে দিলাম। বাবা মাকে, জ্যোৎস্না মাসি, অনিল কাকু সবাইকেই জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো আজকের দিনটা, খাবার টাবার সব ঠিকঠাক ছিল কি না। তারা সবাই খুব খুশি, যতজন এসেছিল সবাই খুব খুশি হয়েছিল। কমপ্লিট অর্গানাইজেশনটাতে সবাই খুবই সন্তুষ্ট। এইসব শুনলে মনটাও খুব ভালো হয়ে যায়। পুরোটাই আমার বাবাই অর্গানাইজ করেছে। বাবা বলো কেমন লাগলো? আজকের প্রোগ্রাম খুব ভালোই লাগলো, সুন্দর লাগলো। এলাম দেখো ভালো। তো আজকের দিনটা মোটামুটি খুব ভালোই কাটলো। আর আমরা যা যা প্ল্যান করেছিলাম সব কিছু সেইভাবেই হয়েছে। খুব ভালো লাগলো, বাবা লোকনাথের কৃপায় সব কিছু ভালোই হয়ে গেল। এবার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি আপনাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং একটা কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এখানেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আর খুব শিগগিরই দেখা হচ্ছে আর একটা সুন্দর নতুন ব্লগে। নমস্কার।